সকাল সব কেচে দিলাম, শুকিয়ে যাবে, রোদটা ভালো আছে। চাদর ফাদরগুলো শুকিয়ে যাবে। চলো পুজোটা করি। আজকে ফুল অনেক ফুটেছে, লাল ফুল 3খানা ফুটেছে। এই ফুল ফুটলেই গাছের পুজো হয়ে যায়, আর লাগে না কিছু। এইগুলো এখন বড় বড় ফুটছে বেশ। মাঝখানে গরমে কি ছোট ছোট ফুটছিল, এখন কত বড় বড় ফোটে, দেখো কি ভালো লাগে। আর কালকের একটা লাল হবে, এই যে কড়ি রয়েছে। আর নয়নতারাও দেখো অনেক ফোটে, বেশ যা ফোটে আমার পুজো হয়ে যায়, লাগে না। কিন্তু এই নেটের জন্য না এক এক সময় ফুল ছিঁড়ে যায়, এত প্রবলেম হয়। আর নেটটা না দিলে পাখিতে এসে কড়িগুলো খেয়ে নেয়, বার করা খুব মুশকিল। চলো ফুলটা তুলে পুজোটা দিয়ে নিই, তারপর ফেসেই গেল তো, খুব মুশকিল নেট থেকে বার করা। এক হাতে হচ্ছে না, দেখি ফোনটা রেখে ফুলগুলো তুলে নিই। এখানে ফুটেছে আজকে, কি সুন্দর না থোকা পুরো, কি ভালো লাগে, কি গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো পুজো হয়ে গেল, এবার ব্রেকফাস্টের পালা। আজকে ওটস চিল্লা করব। একটু কি দেবো কিছু তো নেই, তাই ভাবলাম একটু লঙ্কা তো দিই, একটু টমেটো দিয়ে দিচ্ছি আজকে, দিয়ে পেস্ট করবো। আগে ভেজটা করে নিয়ে তারপরে ভাবছি একটু ডিম দিয়ে করবো আজকে, তারপর সস দিয়ে খাবো, এই চিন্তা করেছি। ওটসটাও রয়েছে, ওটাকেও শেষ করতে হবে। এটা গুঁড়ো করে নিলাম আগে, তারপরে এটাকে জল দিয়ে একটু পিষে নিই। চলো, সাথে এই একটা আম বেঁচে ছিল বড়, এটাকে আজকে খেয়ে নেবো। তারপর দেখি আম পাওয়া গেলে আনবে, না হলে আর শেষ আম খাওয়া। আচ্ছা চিল্লা, এটা তো নিরামিষ করলাম, এটা একটু ডিম দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। ঠিক আছে, চলো দিয়ে আসছি। সকালে রোদের তারিখ করলাম, আর মুষলধারে এখন বৃষ্টি হচ্ছে। তাও সকাল সকাল যে চাদরগুলো কেচে দিয়েছিলাম শুকিয়েও গেছে, একটু হালকা হালকা ভেজে আছে, ঘরে মেলে দিলে হয়ে যাবে। বাবা ঝাড়, নিম বেগুন ভাজি। যাই হোক, রান্না চাপিয়ে দিলাম। আজকে একটু লেট হয়ে গেছে রান্না চাপাতে, 11টা বেজে গেল। নিম বেগুনটা হয়ে গেল 11টা, বেশি বেজে গেল 11টা 10 হবে। নিম বেগুন হলো আজকে, এখনও রান্না ঢের বাকি আছে। তারপর যাব হচ্ছে এই যে গাঠি কচুতে, গাঠি কচু আর ওল একসাথে এনেছিল। এবার ওলটা তো হয়ে গেছে, গাঠি কচু বেশি দিন রাখলে না কিরম হয়ে যায়, তাই জন্য রাখছি না, করে দিই। আমার খুব একটা ভাল লাগে না গাঠি কচু, খুব একটা ভালোবাসি না আমি, তাও ঠিক আছে তরকারিতে দিলে, এমনি পাঁচমিশালি তরকারিতে দিলে ঠিক আছে, এমনি তরকারিতে কোনো স্বাদ লাগে না আমার গাঠি কচুর। যাই হোক, করে দিই, দেখি কি দিয়ে করব, সর্ষে বাটা দিয়ে করব না পেঁয়াজ রসুন দিয়ে করব, সেটাই ভাবছি। এটা বয়েল তো করি আগে, তারপর অন্ধকার হয়ে গেল। এই বৃষ্টিটা হয়ে যেন আরও গরম লাগছে, কি একটা অস্বস্তি হচ্ছে, এত গরম লাগছে কী বলবো। বৃষ্টি তো হচ্ছে কিন্তু হাওয়া নেই তার সাথে, বলে না প্রচণ্ড গরম লাগছে, পুরো হাওয়াটা আমার পুরো ভিজে গেছে। বেশ জোরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু ঠান্ডা ভাব নেই, পুরো গরম, একটা ভ্যাপসা গরম লাগছে। সে ভাদ্র মাসে হয় না যেরকম চাপা একটা ভ্যাপসা গরম গরম লাগছে। জানলা দিয়ে আবার হুট করে ওইদিকে হয়তো কাজ করবো, ওদিকে বাজার গেছে, ওদিকে কাজ করবো, জানলা দিয়ে জল ঢুকবে। সকালবেলা আমি ভাবছিলাম নাকচম্পা গাছটায় জল দেবো,
ছাদে গেলাম দেখতে, গিয়ে দেখছি গাছের টপটা পড়ে গেছিলো। পরশুদিন হাওয়া হয়েছে তাতে পড়ে গেছিলো, আর কালকে ছাদে উঠিনি, বেরালাম বলে, তো গিয়ে দেখছি পড়ে গেছে। ওটা তুললাম, তারপর জল দিলাম না, দেখলাম জল দেওয়ার বিকেলে দিলেও ভালো। যাক, এই বৃষ্টিতে জল হয়ে গেল, আর দিতে হবে না। ভালো হয়েছে। তোমাদের সাথে খালি ফুল রান্না এই শেয়ার করি। যাই হোক, তোমরা বলেছো রান্না শেয়ার করতে, তাই করি। গাটি কচু তরকারিটা সর্ষে পোস্ত বাটা দিয়েই করছি। সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিলাম, আর দই দেবো একটুখানি। দইটা দিলে বেশ ভালো লাগে, খেতেও ভালো হয়, স্বাদ হয়। আর দইটা দিলে বেশ একটু টকঝাল হয়, ভালোই লাগে। এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পিষে নিয়েছি, কালো জিরে ফোড়ন দেব। আর গাটি কচুটা সেদ্ধ করে একটু ভেজে নিলাম, হালকা, খুব বেশি ভাজিনি, দেখো হালকা একটু ভেজে নিলাম যাতে খেতে স্বাদ লাগে। কেন গাটি কচুর একদম স্বাদ নেই কোনো রকমে, তাই জন্য ভেজে নিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো মশলাটা। তারপরে দইটা দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো। এটা কষিয়ে নিয়ে ভালো করে দই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গাটি কচুটা দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, নামিয়ে নেব। দইটা পিষে নিয়েছি, ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দেবো। দইটা দিয়ে ভালো করে কষে গেলে তারপরে কচুগুলো দিয়ে দেবো। আবার পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েও খুব ভালো লাগে খেতে, ওটাও বেশ খাওয়া যায়। কিন্তু ভাবলাম আজকে এরকমই করে দিই, ভালো লাগবে। তো চলো, গাটি কচু রেডি হয়ে গেল তরকারি, একদম মাখা মাখা করে নিলাম, ব্যাস। ও, এই বৃষ্টির মধ্যে বাজার যেতে হলো, ঠাকুরের কাজু আর এই লেবু টেবু, এটা দশেরি আম, দশেরি পেলাম, দশেরি ঠাকুরের কাজু কিশমিশ শেষ হয়ে গেছিল, দশেরি আম পেয়েছি, 2 কিলো এনেছি দশেরি আম। আর এইটা একটা দেখলাম কালো তাল, খুবই বেশি পাকা, এটা 30 টাকায় দিল আমার। গন্ধ খুব, ফলের গন্ধ ভালো, বেশ। আর ওটা পোস্ত যদি জানা দিয়ে টেস্ট করার জন্য দিয়ে দাও। ঠিক আছে। আমগুলো ভালো, দশেরই তো এই বউটার কাছে ভালো আম খায়, মানে ফ্রুট ভালো। এই বদ্ধমহিলার কাছে ফ্রুট খুব ভালো, একদম গ্যারান্টেড। হ্যাঁ, একদম গ্যারান্টেড, ওখান থেকে নেয়, গুরুদাসও নিচ্ছিল। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। বর্ষা হচ্ছে, জামা ভিজে গেছে, শুকুর দিয়ে দিয়েছি ঘরেতেই, বাইরেতে তো বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বললো শুনলাম, আর 2-4 জায়গায় শুনলাম অ্যাকচুয়ালি, যে অ্যাকোরিয়াম যারা আছে তারা জানবে, যখন অ্যাকোরিয়াম সেট আপ করে, তখন অ্যাকোরিয়াম যারা সেট আপ করে সেই ঘরের ওনারকে বলে, মালিককে বলে যে এতে কিন্তু নর্মাল ট্যাপ ওয়াটার ঢালুন, এতে কিন্তু আপনি আরও জল ঢালবেন না। এটা একটা ব্যাপার হলো, ঠিক আছে, বুঝলাম। আরও জল ঢালতে বারণ করেছে, তা নাহলে মাছ মরে যাবে, 5-6 দিনের মধ্যে মরে যাবে। আচ্ছা, বলছে যে গরু, মোষ বা যে কোনো জীবজন্তু, যে আমরা যেটাকে ডোমেস্টিক করে রাখি, তাকে আরও জল না খাওয়ালে কি হচ্ছে, দুধের প্রোডাকশন কমে যাবে, একদমই কমে যাবে, ঠিক আছে। আর হেলথও খারাপ হবে, তারা মানে সেই হেলদিনেসটা নাকি, মানে সেই ব্যাপারটা আসবে না আরও জল যদি খাওয়ানো হয়। তারপরে বলল যে আরও জল গাছপাল্লাতে না দিতে, গাছপাল্লাতে যেগুলো পটে হয় আমাদের, রাখি আমরা গামলাতে, তাতে আরও জল না দিতে, গাছ কিন্তু মরে যাবে। এবার এইসব আরও কয়েকটা জিনিস আছে, আমি কয়েকটাই বলছি, টাইম অনেক লাগবে তাহলে। তা এইগুলোর ব্যাপারটা কেন কি আরও নাকি, ঠিক আছে, যার মারে, ইউভি রেজ দিয়ে যার মারে, সব কিছু করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যত ভালো মিনারেল আছে সেইগুলোকে সব ডেট করে দেয়। আর ইউনিভার্স, ঈশ্বর বা যাই বলো তোমরা,
জলটা বানিয়েছে সব জীবজন্তুর জন্যে, সব গাছপালাদের জন্য, আমাদের জন্যে। যে ঈশ্বর বা সুপার পাওয়ার যে জলটা বানিয়েছে সেটাতে কিন্তু অনেক মিনারেলস, ভাইটামিনস, সব অনেক কিছু আছে। সেটা নাকি খেলে আমাদের শরীরের জন্য খুব ভালো, ঠিক আছে। এবার তার মানে কি আরও জল ছেড়ে আমরা তো ওই আয়রন জল খেতে পারবো না। এবার কতটা সত্যি কতটা কি আরও দেখতে হবে ব্যাপারটা। আরও মানে ওই আরও না, আরও দেখতে হবে, বাংলাতে আরও দেখতে হবে। তোমরা একটু জানিও যদি নলেজ থাকে যে আরও জল কি এত খতরনাক, এত ডেঞ্জারাস। হ্যাঁ, আরও জল ডেঞ্জারাস না, মানে আমাদের শরীর খারাপ করবে না, কিন্তু আমাদের শরীর কেন খারাপ করে না? আমরা তো দুনিয়ার জিনিস খাচ্ছি না, আমরা এর সঙ্গে সঙ্গে তো অনেক জিনিস খাচ্ছি, তার জন্যে আমাদের তো হেলথটা ঠিকঠাকই রয়েছে। কিন্তু গাছপালাদের আর জীবজন্তুদের যদি আরও দেয়া হয় বা অ্যাকোয়ারিয়ামে দেওয়া হয়, সেখানে মাছ মরে যায়, সেখানে জীবজন্তুরও সেরকম প্রোডাক্টিভিটি থাকে না, তারপর গাছপালাও মরে যায়। এবার এর থেকে এটা তো বোঝা যাচ্ছে যে আরও ওয়াটার ইজ নট গুড ফর আস মানে আমাদের হিউম্যানসদের জন্য। সেটা তোমরা একটু জানিও কতটা ঠিক। এবার ডাইরেক্ট জল তো খাওয়া মুশকিল। হ্যাঁ, একটা ফান্ডা আছে যে ঠিক আছে, জলটাকে গরম করো, জলটাকে ঠান্ডা করো আর মাটির ওতে ঢালো মটকাতে, সেটা জানি, সেটা বলেনি এরা। আমি যেগুলো দেখছিলাম তাতে বলেনি, কেন ততক্ষণের মধ্যে শেষ হয়ে গেছে, মানে ওই রিলটা আর ওই এপিসোডটা। তা কিন্তু বলা উচিত না কি অ্যাডভাইসটা। আমি এবার খুঁজবো যে কীভাবে জল খেলে আমাদের জন্য, হেলথের জন্য ভালো হবে। আরও যদি সব মিনারেলস আর যত ভাইটামিনস আছে, মানে যে কোনো জিনিস জলে যেগুলো আছে কম্পোনেন্টস, যেগুলো পজিটিভ, যেগুলো ভালো আমাদের জন্য, সেটাকে যদি কিল করে দেয়, মেরে দেয়, ডিস্ট্রয় করে দেয়, হ্যাঁ, ডিমিনিশ করে দেয়, ঠিক আছে, নিউট্রাল করে দেয়, ডেড করে দেয়, তাহলে তো আমাদের অল্টারনেটিভ দেখা উচিত মনে হয়, হ্যাঁ না? তোমরা একটু জানিও কতটা সত্যি, কতটা এই ঠিক কিনা, এইগুলো ঠিক কিনা নাকি এটা বেঠিক বলছে। তোমাদের নলেজ তো হবে না, বেসিক নলেজ তো সবারই থাকে, আর সায়েন্টিফিক নলেজ পেলে তো কোনো ব্যাপারই না। বন্ধুরা আছে যারা যারা আমার এই জিজ্ঞাসাতে তারা সায়েন্টিফিক রিপ্লাইও দেয়, অনেক বন্ধু আছে, ঠিক আছে। চক, ভালো থেকো। এই জল নিয়ে এখন চিন্তা করছি যে কি খাওয়া ভালো। আর ওর পেছনে এত লাগায় এএমসিতে এত টাকা লাগে। এই ডক্টর একবার বলো যে কোনো জিনিসে বছরে তো মানুষ 5-7 হাজার টাকা তো এমনি দিয়ে দিচ্ছে শুধু এএমসির জন্যে, অ্যানুয়াল মেনটেন্স কন্ট্রাক্টের জন্যে। আর বিসাইড পয়সা, ওইটা ব্যাপারটা যদি হেলথটাই যদি সেরকম না হলো জল খেয়ে, তাহলে কেন অত দামি জল খেতে যাবো, এটা তোমরা জানিও। চলো বাই। লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের, বাজে হচ্ছে 2:15। এটা কি কাটি কচুর তরকারি, বেগুন আর পটল পেঁয়াজ ভাজা, ডাল, আর এই যে ডিমের অমলেটের তরকারি, আর এই যে লোটে মাছ কালকে কত কিছু রয়েছে, শশা। ঠিক আছে, গুড আফটারনুন সবাইকে। ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, খুব বৃষ্টি হলো, একদম মন ভরে হয়েছে। যাই হোক, গুড ইভিনিং, বাজে এখন প্রায় 8:30। তো কালকে তো চাদর, আজকে সকালে তো ওই চাদরগুলো কেচেছি। এই সৌমির বেডের চাদরটা চেঞ্জ হয়নি, তাই ভাবলাম এখন চেঞ্জ করে দিই, কালকে যদি রোদ ওঠে তাহলে কেচে দেবো। চেঞ্জ করে দিলাম। এই যে এটা পাতা ছিল ব্লুটা, এই যে এটা পাতা ছিল, চেঞ্জ করে দিলাম। এই চাদরটা অনেকদিন পর পাতলাম। এত এই বেডটার নিচে যা থাকে না, মানে খুঁজে পাওয়া যায় না। এই তো এক সাইডে থাকে, তো উপরে ইয়ে হলে কি দেখা যায় মানে কিছু, আর এগুলোতে এক সাইড দিয়ে খোলা, সেই জন্য খুঁজে পাওয়া যায় না কোথায় কি পিলো কভার, কোথায় কি চাদর ঢুকে যায় ভেতরে। যাই হোক, অনেকদিন পরে এটা পাতলাম, খুঁজে বার করলাম। যাই হোক, এখন একটু টিভি দেখছি, হ্যাঁ, মুভি দেখছি। আর আজকে আর কোথাও যাওয়ার নেই, কিছুই নেই। চলো, আর আমি এই ঘরে যখনই আসি, এই বেল ফুলগুলো দেখছো ফুটে আছে, এত গন্ধ বেরায় না, আর একটু ফ্যান চললে বা বাইরে থেকে হাওয়া দিলে তো ভীষণ গন্ধ বেরায়, খুব ভালো লাগে। চলো, হয়ে গেল এটা আপাতত। এবার তেল বানাবো, ইচ্ছা আছে, দেখি, ভাবছি মাথায় কিছু একটু করতে হবে।
ওই পেঁয়াজের রস ফস আগে না আমি দিতাম, মানে অনেক আগে, আজ থেকে 9 বছর প্রায় আগে, 9 বছর না, তার 7-8 বছর ধরো আগে পেঁয়াজের রস ফস মাথায় দিতাম, এসব করতাম। ভাবছি বসে বসে ভাবছি চুলটাকে কি করা যায়। আগে চুলটা বেশ ভালো ছিল, কি করতাম যে চুলটা বেশ ভালো ছিল চিন্তা করছি। পেঁয়াজের রস দিতাম, তারপরে জবা ফুল আর নারকেল তেল এসব সব ফুটিয়ে টুটিয়ে তেল বানিয়ে সব করতাম। যাই হোক, ভাবছি ওই সব কিছু একটু তেল বানিয়ে রাখবো, কালকে সকালে মাখবো। দেখি এটা করি। দেখা যায় জবা ফুল তো এখন রাতে নেই, তাও যদি মানে কালকে সকালে যদি করি তাহলে টাটকা ফুলও পেয়ে যাব। দেখছি, ভাবছি কি করবো। চলো একটু তেলটা বানিয়ে নিই, তারপরে এই যে অল্প করে নিলাম, যাতে 1-2 বার হয়ে যায়। পরে আবার বেশি করে যদি দেখি ভালো হচ্ছে, আমি একবার এক রকম করে করি, যদি দেখি ভালো হচ্ছে পরে আবার এটাকে বেশি করে বানিয়ে রাখবো। তো এই যে খুব কমই করেছি, দুবার হয়ে যাবে আমার। কারি পাতা, আবার মেথি আর জবা ফুল দিয়েছি। গাছের তো না, পুজো দিয়েছিলাম, সেই ফুল আলাদা সরিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা, সেই ফুলটা দিয়ে করেছি, লাল জবা ফুল। এই দেখো, তো অল্প করে করলাম। এটা পেঁয়াজের রস দিয়ে একটু মাথায় মেখে নেব। বাজে প্রায় 8:45, এখনই মাথায় এলো যে কালকের জন্যে ওখান থেকে চিকেন আনি। জিজ্ঞেস করলাম মাটন খাবে কি না, কিন্তু মাটনটা অ্যাভয়েড করা ভালো। আর এই চোখটায় ঠান্ডা লেগেছে, এই লাল হয়ে গেছে চোখটা, জানি না কী করে ঠান্ডা লাগলে, একটু ফুলেছেও। তো ঠিক আছে, চিকেনটা নিয়ে আসি। চলো, শুভ সন্ধ্যা সবাইকে। এই মল রোডে পরিষ্কার দোকানটায় চলে এলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের রুটি ফুটি রেডি। আর এদিকে নিচে গেছিলাম, নিচে চাঁদা তোলার ব্যাপার শুরু করতে হবে বলছে সবাই, সেটাই। এবারে আমাদের আর সেই নাচ গানের প্রোগ্রামটা যাই না, এখনো কোনো ফিক্স হয়নি। আর আমি হয়তো থাকবো না, পুজোর আগে দিয়ে আসবো, ব্যাঙ্গালোর যাবো, বলে দিলাম। ঠিক আছে, এখন কি করে পুজোর আগে 1 মাস থাকবে ওখানে মাত্র? হ্যাঁ, তা কত হবে, তারপরেই তো পুজো না। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। হ্যাঁ চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত।